সকলের কাছে উপস্থাপন করেছি। এই 8টি দফা অতি শীঘ্রই কার্যকর করে আমাদের পরীক্ষা বসার জন্য সুব্যবস্থা করে দিন। তাছাড়া আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সবসময় অন্যায় বিরোধী ছিল, সরকারের পক্ষে ছিল। আমরা এখনো সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশ সরকার ছাত্রদের সরকার। আপনারা ছাত্রদের পাশে থাকেন, ছাত্রদের পড়াশোনার পরিবেশ তৈরি করে দিন। অন্যথায় আজকের স্মারকলিপিতে যদি কাজ না হয় পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। বিগত সময়ের আন্দোলন আপনারা দেখেছেন। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইন্ডিয়া বাংলাদেশ যে মহাসড়ক মহানন্দা সেতু বন্ধ করে সারাদিন বসেছিল। এই পরবর্তীতে গোটা বাংলাদেশ তথা ইন্ডিয়া সম্পূর্ণ সেতু বন্ধ হওয়ার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তাই আমরা বলতে চাই আর তাল বাহানো করবেন না। বিদ্যুৎ সংকট আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। দাবি ওদের একটাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। দাবি ওদের একটাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। সুফল সরবরাহ দিতে হবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে আমাদের ফাইনাল পরীক্ষা চলেছে, বোর্ড পরীক্ষা চলতেছে, এগুলোতে অবশ্যই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। যে শিক্ষার্থীরা পড়াশোনা করবে রাত্রে অবশ্যই বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমি বলে দিতে চাই, এখানে শুধু আজকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক নেমেছে, এর পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার যত জনগণ আছে সবাই রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ আমরা বিদ্যুতের জন্য যে ভুক্তভোগী সেটা আমাদের অবশ্যই একটা সমাধান করতে হবে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের দুজন ব্যক্তিকে আমরা উল্লেখ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের আমাদের বর্তমান এমপি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা পরিষদের প্রশাসক, এই দুজন ব্যক্তি যদি হস্তক্ষেপ করে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। বিশেষ করে বলতে চাই, যদি এই বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন যদি বিদ্যুৎ সরবরাহ না করা হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ছাত্ররা বিশেষ করে এমন কর্মসূচি দেবে যেটা সরকারের একটা ভালোভাবে ওয়ান মাইন্ডে বা নলেজে যাবে, সেরকম একটা আমাদের আন্দোলন করতে বাধ্য করবেন না। বিশেষ করে বলতে চাই, আজকে যে আমরা আন্দোলনের জন্য যে স্মারকলিপি দিচ্ছি এগুলো যদি বাস্তবায়ন না হয় পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা সেতু ব্লক করে দেওয়া হবে। হলো 12 সংলগ্ন পলিটেকনিক ও পলিটেকনিকের আশেপাশে অতিরিক্ত অযৌক্তিক লোডশেডিং অবিলম্বে বন্ধ করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটে পূর্বভাবাবধি পরীক্ষা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। লোডশেডিং এর সঠিক ও প্রকাশ্য সময়সূচি আমাদের মাঝে প্রকাশ করতে হবে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারে। বারোঘরিয়া অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটে বিদ্যুৎ সরবরাহ পিডিবি ও নিশ্চয় অন্তর্ভুক্ত করতে হবে। লোডশেডিং এর স্থায়ী সমাধান নিরসনে বারোঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন 4 নম্বর ফিডারে প্রয়োজন অনুযায়ী মেগাওয়াট বাড়াতে হবে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের আহ্বান। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে সহজভাবে এখানে আসিনি। আমরা কয়েকবার যোগাযোগ করেছিলাম ডিসি অফিস বরাবর এবং কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আমরা জানিয়েছিলাম আমাদের সমস্যার কথা, কিন্তু তারা শুনেনি। আমাদের আজকে তারা বাধ্য করেছে রাস্তায় নেমে আসতে।